হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, বেদনায় হুদ আমার, প্রেরণায় মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, বেদনায় হুদ আমার, প্রেরণায় মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, কত ব্যথা কত ভাবে শোয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে শোয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা এসে যায় ধ্বংসের হুকুম, লহু মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে খুদা ক্ষমা করো এ তায়েফবাসী, হে খুদা ক্ষমা করো এ তায়েফবাসী। ওরা জেনে নিত আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আজকে যে মুহূর্তে আমরা এখানে পবিত্র কোরআন থেকে তাফসীর শোনার জন্য একত্রিত হয়েছি, ঠিক সে মুহূর্তে পৃথিবীর চারিদিকে চলছে অন্যায়, জুলুম, নির্যাতন ও পাশবিকতা, পাপাচার আর অবিচারের কালো আধারে নিমজ্জিত গোটা মানব জাতি। যখন নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মুসলিম জাতির গগন ফাটা আত্মচিৎকারে পৃথিবীর আকাশ আর বাতাস প্রকম্পিত হচ্ছে, যখন ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিলের জন্য এক মহা ষড়যন্ত্র নিয়ে আবির্ভূত হয়েছে ভারতের মোদী সরকার, যখন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য এক মহা ষড়যন্ত্র করছে জারজ রাষ্ট্র ইসরায়েল। শুধু তাই নয়, তাকিয়ে দেখুন সিরিয়ার দিকে, প্রাচীন সভ্যতার লীলাভূমি সিরিয়াকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। শুধু তাই নয়, আপনি তাকিয়ে দেখুন ইথিওপিয়ার দিকে, সেখানকার মুসলমানেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষ আর একজন মানুষের বমি খেয়েছে। কতটুকু ক্ষুধা লাগলে পরে, ক্ষুধার স্তর কত নিচে নামলে পরে একজন মানুষ আর একজন মানুষের বমি খেতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, তাকিয়ে দেখুন ওই ইরাকের দিকে, আমার 10 বছরের, আমার 12 বছরের কিশোরী বোনদেরকে মার্কিন সৈন্যরা ধরে নিয়ে হেলিকপ্টারের ভিতরে পালা গরমে ধর্ষণ করার পরে নির্যাতন সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমার কিশোরী বোন যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তখন আমেরিকার নরপিশাচরা ওই হেলিকপ্টারের ভিতর থেকে, উড়ান্ত হেলিকপ্টারের ভিতর থেকে আমার কিশোরী বোনের দেহটাকে পাহাড়ের উপর ছুঁড়ে ফেলে ছিন্ন ভিন্ন করে এরপরে হত্যা করেছে। শুধু তাই নয়, আপনি তাকিয়ে দেখুন মায়ানমারের দিকে, আমার গর্ভবতী মাদেরকে তারা ধরে নিয়ে জীবন্ত গর্ভবতী মায়ের পেটটা কেটে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চা দিয়ে তারা ফুটবল খেলার মতো জঘন্যতম পাপ কাজ তারা করেছে। আমার প্রিয় বন্ধুগণ, এখানে শেষ নয়, গোটা পৃথিবীর মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, হোক সেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ আর না হোক সেখানে মুসলমান সংখ্যালঘু, সারা পৃথিবীব্যাপী আজকে মুসলমানরা নির্যাতনের শিকার। এ দুরবস্থা কেন মুসলমানদের? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, গোটা পৃথিবীতে মুসলমানরা বুঝি আজকে সংখ্যায় কম, সে কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। আমি বলতে চাই, এটা আপনাদের ভুল ধারণা। গোটা পৃথিবীর বুকে আজকে একসাথে 175 কোটি মুসলমান একসাথে বসবাস করছে। ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান গোটা পৃথিবীতে একসাথে কখনো বসবাস করে নাই। এবার তাহলে প্রশ্ন থেকে যায়,
তাহলে মুসলমানেরা মনে হয় অর্থনৈতিকভাবে দুর্বল, তারা গরিব, এই কারণে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। এটাও আপনাদের ভুল ধারণা। গোটা পৃথিবীতে এখন অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই খনিজ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। মুসলমানদের পায়ের নিচে দান করেছেন সোনার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন হীরার খনি, মুসলমানদের পায়ের নিচে দান করেছেন ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় তেলের খনি, মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন গ্যাসের খনি, কয়লার খনি, লোহার খনি থেকে নিয়ে শুরু করে যত খনিজ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন প্রায় 70 থেকে 80% মুসলমানদের পায়ের নিচেই দান করেছেন। তাহলে এবার প্রশ্ন থেকে যায়, তাহলে মুসলমানরা মনে হয় অস্ত্রের দিক থেকে পিছিয়ে আছে। আমার প্রিয় বন্ধুগণ, এটাও আপনাদের ভুল ধারণা। পারমাণবিক বোমা থেকে নিয়ে শুরু করে অত্যাধুনিক যত মরণাস্ত্র আছে সব কিছু আজকে মুসলমানদের হাতে বিদ্যমান। তাহলে এবার প্রশ্ন থেকে যায়, তাহলে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে নির্যাতিত কেন, নিপীড়িত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন? এর কয়েকটা কারণ রয়েছে। তার ভিতরে একটি কারণ হচ্ছে মুসলমানরা যাদেরকে নেতা বানিয়েছে, নেতৃত্বর চেয়ার যাদের হাতে তুলে দিয়েছে, এরাই অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাজ, লম্পট, বেহায়া, চরিত্রহীন। চরিত্র বলতে এই নেতাদের কিছুই নাই। আমার প্রিয় বন্ধুগণ, প্রশ্ন থেকে যায়, কেন নেতাদের দোষ কিসের? আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় খনিজ সম্পদ, এই তেলের খনি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে দাঁড় করেছেন 70%। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আজকে গোটা পৃথিবীর বুকে প্রায় 4300 ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। কত হাজার বললাম? 4300 ধর্মাবলম্বী মানুষ গোটা পৃথিবীতে এখন বসবাস করছে। তার ভিতরে একটি মাত্র জাতি, যেই ধর্মের নাম হলো ইসলাম, এই ধর্মের অনুসারীদেরকে বলা হয় মুসলমান। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন 70% তেল, আর 4299টি ধর্মাবলম্বী মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মাত্র 30% তেল। তাহলে এবার আপনারাই বুঝেন মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পার্সেন্ট দান করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আজকে যদি গোটা পৃথিবীর মুসলিম শাসকেরা 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি একত্রিত হয়ে ঘোষণা করত, যারা মুসলমানদের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলো ভারতের মোদী সরকার, মুসলমানদের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলো, মুসলমানদের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি যদি খেলা বন্ধ না করো, আগামীকাল থেকে ভারত তোমাদেরকে আমরা মুসলমানেরা তেল দেব না। আজকে এই ঘোষণা দিতে দেরি হবে, আগামীকাল মোদির পিশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আজকে মুসলমানদের রাষ্ট্রপতিরা যদি একত্রিত হয়ে ঘোষণা করত, যারা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করার ষড়যন্ত্র করো, ও যার রাষ্ট্র ইসরায়েল, আগামীকাল থেকে তোমাদের তেল দেওয়া হবে না, নেতানিয়াহুর মুখ দিয়ে পিশাব পায়খানা বের হতে দেরি হবে না। আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আজকে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে তার কোনো প্রতিবাদ তার এই মুসলমানদের রাষ্ট্রপতির মুখ থেকে বের হয় না। এর জন্য শুধু নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। আমার প্রিয় বন্ধুগণ, আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমালুকুম ওয়া উম্মালুকুম, ও আমার উম্মতেরা, তোমাদের আমলই তোমাদের রাজা। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কৃতকর্মের উপরে নির্ভর করে তোমাদের জন্য শাসক নিযুক্ত করা হবে, তোমাদের কৃতকর্মের উপরে নির্ভর করে তোমাদের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত করা হবে। অর্থাৎ তোমাদের ভিতরে যখন অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, তোমাদের ভিতরে যখন পাপাচার বেড়ে যাবে,
জিনা ব্যভিচার বেড়ে যাবে, সুদ ঘুষ যখন বেড়ে যাবে, তখন তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম শাসক চাপিয়ে দিয়ে তার মাধ্যমে তোমাদেরকে শায়েস্তা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। নিশ্চয় আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিলেন, তোমাদের ভাগ্যের পরিবর্তন আমি ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না করবে। আজকে চায়ের দোকানে বসে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে সিগারেট হাতে নিয়ে বলে, মায়ানমারের মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, কাশ্মীরের মুসলমানেরা মার খায়, আল্লাহ কি চোখে দেখে না? আমি বলবো তুমি একটা আস্ত বেয়াদব। কারণ তুমি সুদের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, জিনা ব্যভিচারের সাথে জড়িত, অশ্লীলতার সাথে জড়িত, পাপাচারের সাথে জড়িত। তোমাকে যদি শুলে চড়িয়েও হত্যা করা হয় তাহলে আল্লাহ দেখবেন না, দেখেও তোমার জন্য আল্লাহ কিছু করবেন না। এটাই হলো চরম বাস্তব। আজকে মুসলমানদের অবস্থা হয়েছে, গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা অশ্লীলতায় লিপ্ত, জিনা ব্যভিচারে লিপ্ত, সুদ ঘুষের সাথে লিপ্ত, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের সাথে লিপ্ত। আমার প্রিয় বন্ধুগণ, অথচ মুসলমানদের পূর্বপুরুষেরা কেমন ছিল চলুন একটু শুনে আসি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন লোক দেখা করতে আসলো। লোকটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে না পেয়ে বের হয়ে গেল। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। প্রতিমধ্যেই লোকটির সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির সাথে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। এমন সময় লোকটি হযরত ওমরকে ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার কষ্ট হচ্ছে, আপনি কলসটা কাঁধ থেকে নামিয়ে রাখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির দিকে চোখ গরম করে তাকিয়ে বললেন, হে তুমি দেখো না আমার কলসটা ভিজা, আর এই জমির মালিক আমি নয়, কলসের মালিক আমি। তোমার সাথে কথা শেষ হওয়ার পরে আমি যখন কলসটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাব, আমার কলসের পাছা ভিজা থাকার কারণে এখানকার কিছু ধুলাবালি মাটি আমার কলসের পাছায় করে আমার বাড়িতে চলে যাওয়া এটাই স্বাভাবিক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি ওমরকে জিজ্ঞাসা করে, ওমর নিজের কলসের পাছায় করে অন্যর জমির ধুলাবাতি কেন এনেছো, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই হলো মুসলমানদের চরিত্র। আর আজকে মুসলমান একজন আরেকজনের আল ঠেলতে ঠেলতে 2 হাত লম্বা আল এক বিঘাত করে ফেলে। অবৈধভাবে আরেকজনের জমি দখল করার জন্য বছরের পর বছর ধরে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা চলে। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য কবি বলেছিলেন, মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন, সৃষ্টি করিলেন যিনি তারে ভুলা গেলা কেন। মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন, সৃষ্টি করিলেন যিনি তারে ভুলা গেলা কেন। মুসলমান মুসলমান ইবাদতের লাইগায় আল্লাহ বানাইলো তোমারে, কত বড় নেমক হারাম ভুইলা গেলা তারে, ও মন ভুইলা গেলা তারে। ইবাদতের লাইগায় আল্লাহ বানাইলো তোমারে, কত বড় নেমক হারাম ভুইলা গেলা তারে, ও মন ভুইলা গেলা তারে। স্টার জলসা দেইকা
তুমি, কিরণমালা দেখা তুমি, খোকা বাবু দেখা তুমি, পটল কুমার দেখা তুমি, অগ্নিজল দেখা তুমি, মিলন তিথি দেখা তুমি, সময় করলা পার। মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন, সৃষ্টি করিলেন যিনি তারে ভুলা গেল কেন। মুসলমান মুসলমান আজকে মুসলিম সমাজে স্টার জলসার আর জি বাংলা এমন ভাবে প্রবেশ করেছে, গোটা মুসলিম সমাজ আজকে একটা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। আর মেয়েদের এই স্টার জলসার প্রতি এত আকর্ষণ, মেয়েদের যশোরের ঝিকর গাছায় মা স্টার জলসার নাটক দেখার তালে ব্যস্ত, আর এইদিকে তার সন্তান ঘর থেকে বের হয়ে উঠান থেকে বের হয়ে পুকুরে পড়ে যখন মৃত্যুবরণ করছিল, মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছিল শিশু বাচ্চাটি, তখন তার মা স্টার জলসার নাটকের ভিতরে মেতেছিল। আমার প্রিয় বন্ধুগণ, এত আকর্ষণ এই স্টার জলসার প্রতি মেয়েদের। স্বামী মসজিদ থেকে ঈশান নামাজ পড়ে এসে ডাক দিয়ে বলছে, জরিনার মা, ও জরিনার মা, বড় ক্ষুধা লেগেছে, ভাত দাও। স্ত্রী ডাক দিয়ে বলছে, জরিনার বাবা, তোমাকে এখন আমি ভাত দিতে পারবো না, কারণ চমৎকার একটি নাটক চলছে স্টার জলসায়, আমার যদি ভাত বেড়ে দিতে হয় তাহলে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। স্বামী ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে স্বামী আবার ডাক দিয়ে বলছে, জরিনার মা, এবার ভাত দাও। জরিনার মা ডাক দিয়ে বলছে, স্বামী আমার কাছ থেকে ভাত খেতে গেলে তোমাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। স্বামী ডাক দিয়ে বলছে, তুমি না বললে আধা ঘন্টা সময় লাগবে, এখন আবার কি হলো? বলে, স্টার জলসার নাটক শেষ, এবার জি বাংলার নাটক শুরু হয়েছে। কটকুটি শেষ, এবার ফটফটে শুরু হয়েছে। স্বামী বলছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, স্ত্রী ঘরে বসে বসে স্টার জলসার জি বাংলার নাটক দেখছে, আর স্বামী ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বলছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আল্লাহ আছে। যার স্ত্রী স্টার জলসা জি বাংলার নাটক দেখে আর সে সবর করে, তার সাথে শয়তান আছে না আল্লাহ আছে? আপনারা জোরে চিৎকার মেরে বলুন, শয়তান আছে না আল্লাহ আছে? আমার প্রিয় বন্ধুগণ, এই অবস্থা চলছে এখন মুসলিম সমাজের, এই অবস্থা চলছে এখন মুসলমানদের মেয়েদের, এই অবস্থায় দিন অতিবাহিত করছে আমার যুবক ভাইরা। অথচ আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল? আজ থেকে 1450 বছর আগে একজন যুবতী মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছে। পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে যুবতী ভয়ে ভয়ে পথ চলতেছে। দীর্ঘ 16টি বছর 17টি বছর আমি যে আমার সতীত্ব আর চরিত্রকে হিফাজত করেছি, আজকে নির্জন মরুভূমির ভিতরে আমি মনে হয় আমার সতীত্ব আর চরিত্র হিফাজত করতে পারবো না। ভয়ে ভয়ে পথ চলতে চলতে হঠাৎ করে সামনে দেখে একটা টকবকে যুবক দাঁড়িয়ে আছে। যুবককে দেখে এবার যুবতী ভয়ে থরথর করে কাঁপতেছে। আর দূর থেকে যুবক দেখে বুঝতে পেরেছে যুবতী বোন আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতেছে। যুবতীকে ডেকে বলে, যুবতীকে দেখে দূর থেকে যুবক ডাক দিয়ে বলে, মা। যুবকের কণ্ঠে মা ডাক শুনে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ডাক দিয়ে বলে, কে তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? এই নির্জন মরুভূমির ভিতরে আমাকে একা পেয়ে আমার সতীত্বের উপর হামলা না করে, আমার চরিত্রের উপর হামলা না করে তুমি আমাকে মা বলে ডাক দিলা। যুবক ডাক দিয়ে বলে, মা, তুমি মনে করেছো এই নির্জন মরুভূমির ভিতরে আমি তোমাকে একা পেয়ে তোমার সতীত্ব কেড়ে নিব, তোমার চরিত্র নষ্ট করে দেব? মা গো, তুমি জানো না কিছুক্ষণ আগে আমি রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। মাগো, আমি পড়ে ফেলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
মাগো আমি কালেমা পড়ে ফেলেছি, মুসলমান হয়ে গিয়েছি, সুতরাং তোমার সতীত্ব আর চরিত্র নষ্ট করা আমার দায়িত্ব নয়, বরং কোথায় যাবে তুমি সেই পর্যন্ত পৌঁছে দিয়ে আসা আমার দায়িত্ব। আজকে আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ও আমার যুবক ভাইরা, তুমিও কি মুসলমান? তুমিও কি নিজেকে মুসলমান বলে দাবি করো? তাহলে তোমার হাতে তো কোনো নারী ধর্ষণ হওয়ার কথা ছিল না, তোমার হাতে তো কোনো যুবতী ধর্ষণ হওয়ার কথা নয়। কিন্তু আজকে দুঃখ লাগে বলতে, কষ্ট লাগে বলতে, আজকে আমার এই বাংলাদেশে 3 বছরের শিশু কন্যাও ধর্ষিতা হয়। এর থেকে লজ্জার কথা এ জাতির জন্য আর কি বা হতে পারে? এর থেকে আরো বড় লজ্জার কথা হচ্ছে আমার এই বাংলাদেশের দিনাজপুরে 82 বছরের বৃদ্ধা মহিলা ধর্ষণ হয়েছে। এর থেকে লজ্জার কথা এই জাতির জন্য আর কি বা হতে পারে? আজকে পত্রিকা খুললেই প্রত্যেক দিন 10টা, 5টা, 12টা পর্যন্ত ধর্ষণের খবর থাকে। আমি আমার মুসলমান ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই মরুভূমির ভিতরে, নির্জন মরুভূমির ভিতরে যুবতীকে একা পেয়ে যে যুবক ছেড়ে দিয়েছিল তাকে কিছু করে নাই, বরং তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে দিয়েছিল সে একজন মুসলমান বলে। আর আজকে তোমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, আর আমার মা বোনদের উপরে হামলা করো, মা বোনদের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলো, মা বোনদের ইজ্জত নিয়ে তোমরা ছিনিমিনি খেলো। এজন্য শুধু যুবকদেরই দোষ না, আমাদের মা বোনদেরও কিছু দোষ আছে। কারণ আজকে তারা এমন অশ্লীল বেহায়াপনা পোশাক পরে রাস্তায় বের হয়। ঢাকার রাজপথ দিয়ে যখন আমরা চলাফেরা করি, মাঝে মধ্যে যখন সামনের দিকে তাকাই, তখন দেখি একজনের হাত ধরে চলাফেরা করছে। লজ্জায় যখন ঘাড় ফিরিয়ে বাম দিকে তাকালাম, তখন দেখি একজন আরেকজনের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাম দিকে যখন তাকালাম, তখন এই দিকেও তাকিয়ে দেখি বেকায়দা অবস্থা, লজ্জায় মাথা নত হয়ে গেল। তখন যখন উপরের দিকে তাকালাম, তখন দেখি বট গাছের বসে বসে একজন টুনার মুখে বাদাম তুলে খাওয়াচ্ছে। এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা, মুসলমানদের অবস্থা, এই হচ্ছে আমার মুসলিম মা বোনদের অবস্থা। আজকে আমার মা বোনেরা এমন শর্টকাট পোশাক পরে রাস্তায় বের হয়, যেটা দেখলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আর বুরকার নামে আজকে এক নতুন ফ্যাশন বের হয়েছে। বোরকার নামে আমার মারা যেই বোরকা পরে, এই বোরকা পর্দা হবে তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মেয়েদেরকে বোরকা পরতে বলেছেন, পর্দা করতে বলেছেন এই কারণে যাতে তাদের সৌন্দর্য রূপ অপ্রকাশিত থাকে, প্রকাশ না পায়। কিন্তু আজকে বোরকার নামে যেই বোরকা মেয়েরা পড়ছে, আমার পর্দার আড়ালের মা বোনেরা তোমরা আছো, আমি তোমাদেরকে বলবো, আজকে যেই বোরকার নামে তোমরা যেই বোরকা পড়ছো, এই বোরকায় তোমাদের সৌন্দর্য অপ্রকাশিত থাকবে তো দূরের কথা, বরং তোমাদের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন আমার মুসলমান ভাইরা? এজন্য আজ থেকে বহু বছর আগে একজন কবি লিখেছিলেন এবং একজন শিল্পী গেয়েছিলেন, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি, শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্টকাটিমের জামা পরে
ঠোঁটে গালে আলতা মেখে, শর্টকাটিমের জামা পরে, ঠোঁটে গালে আলতা মেখে। পার্কেতে যাইও না তুমি জান্নাত চাইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকে আমার মুসলমান মাদেরকে আমি বলবো, মা তোমরাই তো তারেক বিন জিয়াদের, তোমরাই তো তারেক বিন আজাদের জন্ম দিয়েছিলে, তোমরাই তো মোহাম্মদ বিন কাসিমের জন্ম দিয়েছিলে, তোমরাই তো জন্ম দিয়েছিলে মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আজকে তোমাদের পেট থেকে এই সমস্ত মুসলিম সেনাপতিরা আসে না, তোমাদের পেট থেকে আজকে আসে মুরগি মিলন, পিচ্চি হান্নান, ঘোড়া জাহাঙ্গীর, ঘোড়া মজিবার, কালা জাহাঙ্গীর, টুকাই সাগর, এই সমস্ত তোমাদের পেট থেকে আসে। কিন্তু আজকে একটি আদর্শ মুসলিম জাতি উপহার দেওয়ার জন্য তোমাদের প্রয়োজন, কারণ তোমাদের ওই মানুষ গড়ার কারখানা হচ্ছে তোমাদের পেট, মানুষ গড়ার কারিগর হচ্ছে তোমরা। কিন্তু আজকে এই মুসলিম জাতিকে অসভ্য বানিয়ে ফেলছো, এর জন্য সর্বপ্রথম দায়ী আমার মায়েরা। কারণ আজ মুসলিম নারীরা পেটে সন্তান ধারণ করে সারাদিন স্টার জলসা আর জি বাংলা নিয়ে বসে থাকে, সারাদিন বসে বসে মিলন তিথি, পটল কুমার, খোকা বাবু, এই সমস্ত ইন্ডিয়ান সিরিয়ালগুলো মিলায়। আর এই সমস্ত ইন্ডিয়ান সিরিয়ালগুলো পেটে নিয়ে, সন্তান পেটে ধারণ করে এই সমস্ত ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখার কারণে ওই পেট থেকে যে সন্তান বের হবে সে খোকা কালা জাহাঙ্গীরের থেকে কোনোদিন ভালো সন্তান হবে না, পিচ্চি হান্নানের থেকে কোনোদিন ভালো সন্তান হবে না, টুকাই সাগর থেকে কোনোদিন ভালো সন্তান হবে না। অথচ আজকে আমার মায়েরা যদি পেটে সন্তান ধারণ করে কোরআন তেলাওয়াত করত, তাহলে আজ আমার মায়েদের পেট থেকে আইনুদ্দিন আল আজাদ আসতো, আরেকটি দেলোয়ার হোসেন সাইদি আসতো। আজকে আমার মায়ের পেট থেকে তারেক বিন জিয়াদ আসতো, মোহাম্মদ বিন কাসিম আসতো, মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতো। কিন্তু আমার মায়েদের দুর্ভাগ্য, তারা আমার সন্তান, আমার ভাইদেরকে যখন পেটে ধারণ করে তখন তারা বেহায়া ভাবে পার্কে ঘুরে বেড়ায়, মার্কেটে যায়, বেহায়া ভাবে অশ্লীল বেহায়া পোশাক পরে তারা বাজার ঘাটে চলাফেরার করার কারণে তাদের পেট থেকে এখন পিচ্চি হান্নান হাসে, মুরগি মিলন হাসে, টুকাই সাগর আসে। ঠিক কিনা জোরে বলুন? অতএব আমি আমার মাদেরকে বলবো, মা আমরা তোমাদের পেট থেকে আরেকটি আইনুদ্দিন আল আজাদ চাই, আমরা তোমাদের পেট থেকে আরেকটি দেলোয়ার হোসেন সাইদি চাই, আমরা তোমাদের পেট থেকে আরেকটি তারেক মনোয়ার চাই, আমরা তোমাদের পেট থেকে আরেকটি হাফিজুর রহমান সিদ্দিকী চাই, আমরা তোমাদের পেট থেকে আরেকটি মিজানুর রহমান আজহারি চাই। ঠিক কিনা জোরে বলেন? আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আজকে আমাদের মারা, আমাদের বোনেরা এমন ভাবে রাস্তায় চলাফেরা করে যেটা দেখলে কুকুরেও লজ্জা পায়। আমার পদ্মার আড়ালের মা বোনেরা, আমি তোমাদেরকে বলবো এখনো সতর্ক হও, সচেতন হও। এই দুনিয়া বেশি দিনের দুনিয়া নয়, এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী দুনিয়া। এখন তোমাদের হায়াত অথবা 60-70 বছর, কিন্তু পরকালও তোমাদের জন্য অপেক্ষা করছে। আজকে তোমরা মুসলিম যুবকদের নষ্ট করছো, মুসলিম যে সমস্ত সন্তানরা তোমাদের পেট থেকে জন্মগ্রহণ করছে এদেরকে তোমরাই নষ্ট করছো। ঠিক কিনা জোরে বলে? আজ থেকে 1400 বছর আগের কথা, মদিনা থেকে প্রায় 350 কিলোমিটার দূর একজন যুবক সেখান থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেল। 150 কিলোমিটার আসার পরে যুবক ক্লান্ত হয়ে গেল, মনে মনে একটি খেজুর বাগান তালাশ করছিল।
কিছু দূর যেতে না যেতেই একটি খেজুর বাগান পেয়ে গেল। খেজুর গাছের সাথে তার উটটা বেঁধে সে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ার সাথে সাথে তার চোখে ঘুম চলে আসলো। আর যুবক যখন গভীর ঘুমে, তখন তার উট টাইট করে না বাঁধার কারণে, তার উটের দড়ি ঢিলা করে বাঁধার কারণে উট টানাটানি করতে করতে, নড়াচড়া করতে করতে, হাঁটাচলা করতে করতে উটের রশি খুলে গেল। উটের রশি খুলে যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, উটটা পাশেই খেজুরের নতুন চারা দেওয়া হয়েছে, সেই খেজুর বনে, চারা বনে হাঁটাচলা করতে লাগলো। একটু এলো পাতাড়ি চলাফেরার করার কারণে উটের পায়ে পিষ্ট হয়ে খেজুরের চারাগুলো মালা পড়ছিল। ঠিক সে সময়ে খেজুর বাগানের যে মালিক, সে এসে দেখে তার খেজুর বাগানের নতুন চারাগুলো মারা পড়ছে। তখন সেই খেজুর বাগানের মালিক ছিল বৃদ্ধ এবং চলাফেরা করতে পারে না ঠিক মতো, তাই সে ঢিল দিয়ে উটটাকে খেজুর বাগান থেকে সরাই দেওয়ার চেষ্টা করছিল। ঢিল মেরে যখন খেজুর বাগান থেকে উট তাড়াচ্ছিল, এমন সময় একটা ধারালো পাথর, বড় একটা পাথর উটের গায়ে মারলো। আর ধারালো পাথর গিয়ে বিদ্ধ হবে না তো হবেই, উটের মাথায় গিয়ে বিদ্ধ হয়ে উটের খুলি ভেঙে, উটের মাথার খুলি ভেঙে প্রচন্ড রক্ত খনন হতে শুরু করলো। আমার প্রিয় বন্ধুগণ, রক্ত খনন হতে হতে এক পর্যায়ে উটটি মারা পড়লো। যুবক কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, উট মারা পড়েছে, আর বৃদ্ধটি পাশে দাঁড়িয়ে আছে। যুবক ডাক দিয়ে বলে, আমার উটটাকে কে হত্যা করলো? তখন বৃদ্ধ ডাক দিয়ে বলল, আমি হত্যা করেছি। যুবকের মাথায় ছিল রাগ। 150 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছে, ক্লান্ত শ্রান্ত, সেই সাথে ক্ষুধার্ত, আবার ঘুম থেকে উঠেছে। এই কারণে যুবক রাগান্বিত হয়ে বৃদ্ধাকে আচ্ছা মতো পিটানি দিল। পিটানি খেয়ে বৃদ্ধা সহ্য করতে না পেরে বৃদ্ধ মারা পড়লো। আমার প্রিয় বন্ধুগণ, বৃদ্ধ যখন মারা গেল, তখন যুবকের অনুশোচনা হলো, আমি একজন মানুষকে হত্যা করে ফেললাম। নিজের কৃতকর্মের প্রতি ঘৃণা হলো, তাই সে লাশের পাশেই বসে রইল। সন্ধ্যাবেলায় বৃদ্ধর 2 জন ছেলে পিতাকে খোঁজার জন্য খেজুর বাগানে আসলো। খেজুর বাগানে এসে দেখে তাদের পিতার লাশ পড়ে আছে, আর তার পাশে একজন যুবক বসে আছে। আমার প্রিয় বন্ধুগণ, যুবক বসে আছে, এমন সময় ওই বৃদ্ধর ছেলে এসে ডাক দিয়ে বলল, আমাদের পিতাকে কে হত্যা করেছে? তখন যুবক ডাক দিয়ে বলে, আমি হত্যা করেছি। বলে, তুমি হত্যা করেছ, আবার এখানে বসে আছো, যাও নাই? বলো না যাই। বলে, না যাই নাই, কারণ নিজের কৃতকর্মের প্রতি আমার ঘৃণা হয়, নিজেকে পবিত্র করতে চাই। যেহেতু তাদের পিতাকে হত্যা করেছে, তাই তারা ওই যুবককে নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হওয়ার পরে মামলা দায়ের করলো যুবক দুটি মামলা দায়ের করার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই 2টি সন্তানের পিতাকে তুমি হত্যা করেছো? বলে, হ্যাঁ হত্যা করেছি। কি কারণে হত্যা করেছো? বলে, আমার উট মেরে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন بالمعروف وأداء إليه بإحسان। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যেহেতু তুমি হত্যা করে ফেলেছো, সুতরাং হত্যার বদলে হত্যা। যদি তুমি কিসাস কায়েম করতে হবে, তোমার উপরে হত্যা করতে হবে। তোমার উট মেরে ফেলেছে, তুমি সেটা নালিশ করতে, উটের বদলে তুমি উট পেয়ে যেতে, কিন্তু তুমি কেন মানুষটাকে হত্যা করতে গেলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের উপরে মৃত্যুদণ্ডের আইন জারি করে দিলেন। জাল্লাদকে ডাকা হলো, যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
মৃত্যুদণ্ডের মঞ্চে যখন যুবক, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার এখনই মৃত্যু হবে, তোমার মনে কোনো স্বাদ আছে নাকি, তোমার কোনো ইচ্ছা আছে নাকি? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমার কি ইচ্ছা? তখন সে ডাক দিয়ে বলে, আমি আমার বাড়ি এখান থেকে 350 কিলোমিটার দূর, সেখানে আমি ব্যবসা বাণিজ্য করি, একজন ইহুদির সাথে আমার লেনদেন আছে, তার বাড়ি আমার বাড়ি থেকে আরো অনেক দূর, কিন্তু তার কাছ থেকে আমি কিছু টাকা বাকি নিয়েছি, কিছু মাল বাকি নিয়েছি, সে আমার কাছে কিছু টাকা পাবে। আমার বাড়ির কেউ তার বাড়ি চেনে না, সেও আমার বাড়ি চেনে না। আজকে যদি আমার এখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে সে মনে করবে মুসলমানদের কথাই ঠিক নাই, কারণ সে তো জানতে পারবে না আমি আমার কথা বলছি না। গোটা মুসলিম জাতির উপরে একটা কলঙ্কের দাগ সে বসাবে। যতদিন সে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে একটা খারাপ ধারণা নিয়ে সে বেঁচে থাকবে। তাই আমি আপনার কাছে অনুরোধ করি, আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন, তাহলে আমি বাড়িতে গিয়ে তার ঋণ পরিশোধ করে আবার এখানে ফিরে আসতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তুমি একজন অপরিচিত যুবক, তোমাকে আমি কিভাবে ছুটি দেই? হ্যাঁ, দুটি মাধ্যম আছে। একটা হচ্ছে তোমার সাথে আমি কিছু সৈন্যবাহিনী দেব, কিন্তু সেটা দেওয়া এখন সম্ভব নয়, কারণ ইসলামী রাষ্ট্র বিস্তারের কারণে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ জিহাদ চলছে। তোমার সাথে সৈন্য দেওয়ার মতো ক্ষমতা এখন আমার নাই। আরেকটি মাধ্যম আছে, সেটা হলো এই মদিনায় যদি তোমার কোনো আত্মীয় স্বজন থাকে, ভাই বেগার থাকে, আর সে যদি তোমার জিম্মাদারি গ্রহণ করে, দায়িত্ব গ্রহণ করে, তাহলে তোমাকে আমি ছুটি দিতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে এবার যুবক ডাক দিয়ে বলে, না, আমার তো এই মদিনায় কোনো আত্মীয় স্বজন নেই, কোনো ভাই বেগার নেই, আমি কিভাবে এই সত্য পূরণ করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তাহলে তো তোমার ছুটি হবে না। তখন যুবক ডাক দিয়ে বলে, তাহলে আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করে দিন। যুবক যখন মৃত্যুদণ্ডের মঞ্চে, তখন নিজ থেকে একজন ডাক দিয়ে বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই, প্রত্যেক মুমিন পরস্পর ভাই ভাই। আজকে যদি যুবকের এই মদিনায় কোনো আত্মীয় স্বজন থাকতো, কোনো ভাই বোন থাকতো, অবশ্যই আজকে তার দায়িত্ব গ্রহণ করত। কিন্তু যুবকের যেহেতু মদিনায় কোনো আত্মীয় স্বজন নাই, তাই তার কেউ দায়িত্ব গ্রহণ করার মতো কেউ নাই। কিন্তু আমি তার মুসলমান ভাই, সে যেহেতু একজন মুসলমান, সেই হিসাবে আমি তার ভাই, আমি তার দায়িত্ব গ্রহণ করলাম, তার জিম্মাদারি গ্রহণ করলাম। আমিরুল মুমিনিন, আপনি তাকে ছুটি দিয়ে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে ছুটি দিয়ে দিল 1 মাসের। 1 মাস পরে একটা দিন নির্ধারণ করা হলো, শুক্রবার। অমুক দিনে তুমি মদিনায় এসে পৌঁছাবে, সেদিন তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ছুটি দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে টাকা পয়সা নিয়ে ইহুদির ঋণ শোধ করলো। ইহুদির ঋণ শোধ করে বাড়িতে এসে নতুন জামা কাপড় পরলো, আতর গোলাপ সুরমা মেখে, খুশবু মেখে মায়ের সামনে গিয়ে হাজির হলো। মা, ও মা গো, মা, আজকে তোমার সন্তান একজন মৃত্যুদণ্ডের আসামি, বড় পাপী, মৃত্যুদণ্ডের আসামি, হত্যাকারী। আজকে তোমার সন্তানকে মদিনায় যেতে হবে, তুমি বাধা দিবে না মা? তুমি যদি বাধা দাও মা, তাহলে আজকে তোমার সন্তান তোমার কাছে হয়তো বা থাকবে, কিন্তু তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। মা, তুমি আমাকে বাধা দিও না। ও মা, আমাকে যেতে দাও মা, শেষ বিদায় দিয়ে দাও মা, আমাকে তুমি মোটেও বাধা দিবে না। ও মা, আমাকে তুমি পবিত্র হতে দাও, আর দুধের দাবিটা মাফ করে দিও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের পিতার কাছে সামনে গিয়ে হাজির হলো। ডাক দিয়ে বলো, ও আমার পিতা, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, নিজে না খেয়ে আমাকে তুমি খাওয়াইছো। পিতা, আজকে তোমার সন্তান একজন মৃত্যুদণ্ডের আসামি। ও আমার বাবা, তুমি আমাকে বাধা দেবে না। যদি তুমি বাধা দাও, তাহলে তোমার সন্তানের জায়গায় একজন নিষ্পাপ মুসলমানকে হত্যা করা হবে। পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে
যুবক রওনা হয়ে গেল মদিনার দিকে। আমার প্রিয় বন্ধুগণ, যুবক যখন মদিনার পথে রওনা হয়ে গেল, প্রতিমধ্যেই শুক্রবার চলে আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার খুতবা দিলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে যথারীতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের আসনে বসলেন, কিন্তু যুবক আসে নাই। জিম্মাদারি গ্রহণ করেছে যে তাকে ডাকা হলো, তোমার কারণে, যুবকের কারণে আজকে তোমাকে হত্যা করা হবে। তুমি যুবকের দায়িত্ব কেন গ্রহণ করলে? কি কারণে তুমি যুবকের দায়িত্ব গ্রহণ করলে? যুবক এখনো আসে নাই। সমস্ত মদিনাবাসী যখন নীরব নিস্তব্ধ, চারিদিকে কান্নার রোল পড়ে গেল। কারণ আজকে যার মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে সে কোনো সাধারণ সাহাবী নয়, কোনো পাপ কাজ জীবনে করে নাই। যার মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে সে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় ভালো মানুষ, মদিনায় তার মতো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন, বড় কঠিন। আজকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কিন্তু মদিনার সকলের চোখে পানি। আর একজন মানুষ শুধু হাসে, তার নাম হচ্ছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হাসে, হাসি মুখে গিয়ে মৃত্যুর মসনদে হাজির হলো। মাথাটা কাঠের উপরে পেটে দিল। জাল্লাদ এক কদম সামনে যাইতো, 2 কদম পিছনে চলে আসে, 2 কদম সামনে যাইতো, 5 কদম পিছনে চলে আসে, 3 কদম সামনে যাইতো, 10 কদম পিছনে চলে আসে। কারণ আজকে এমন একজন মানুষের মৃত্যুদণ্ড জাল্লাদ কার্যকর করতে যাচ্ছে। এমন নিষ্পাপ মানুষের মৃত্যুদণ্ড জাল্লাদ আগে কোনোদিন কার্যকর করে নাই। তাই জাল্লাদের চোখে পানি। কিভাবে একজন নিষ্পাপ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করবে? যখন জাল্লাদ সবকিছু উপেক্ষা করে তলোয়ারটা মাথার উপরে তুলেছে, কোপ দেবে ভাব, ঠিক এমন সময় একজন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন দাঁড়ান, দাঁড়ান, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ অপেক্ষা করেন। ওই যে দূরে দেখে মরুভূমির বালুর উপরে ঝড় তুলে, মরুভূমির বালুর উপরে ঝড় তুলে কে যেন দ্রুত বেগে মদিনার দিকে ছুটে আসতেছে। একটু অপেক্ষা করেন গো আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা করে। আমার মনে হয় ওই যুবকই আসতেছে। আমার প্রিয় বন্ধুগণ, মদিনার মসজিদের নববীর কাছাকাছি এসে যুবক হাত উঁচু করে ডাক দিয়ে বলে, থামেন, থামেন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আমার প্রিয় বন্ধুগণ, যুবক যখন এসেছে, সারা গায়ে ধুলাবালি, আর সমস্ত মুখে ধুলাবালি, চুলে ধুলাবালি, দাড়িতে ধুলাবালি। যুবক কে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, দেরি হলো কেন? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ঘোড়ার জিনপুর ভেঙে যাওয়ার কারণে রাস্তায় কিছুক্ষণ দেরি হয়ে গেছে, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন। যুবককে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও যুবক, 350 কিলোমিটার দূর থেকে নিজের মৃত্যুদণ্ড কার্যকর হবে এটা জেনেও কেন আসলি? তখন যুবক ডাক দিয়ে বলে, নিজেকে পবিত্র করতে এসেছি। 350 কিলোমিটার দূর থেকে নিজের মৃত্যুদণ্ড কায়েম করা হবে এটা জেনেও তুমি এত দূর পর্যন্ত চলে এসেছো। ও যুবক, তুমি তো এমনিতেই পবিত্র, তোমাকে আবার কি পবিত্র করবো শোনা যুবক? আজকে যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার মৃত্যুদণ্ড আমি কার্যকর করতাম না। তবে যেহেতু আমার হাতে ক্ষমতা নাই, কিছু করার নাই, তাই বাধ্য হয়ে যুবককে মৃত্যুদণ্ডের মসনদে হাজির করা হলো। মৃত্যুদণ্ডের মসনদে যখন হাজির করা হলো, জাল্লাদ যখন মাথার উপরে তলোয়ার তুলেছে, হত্যা করবে, এমন সময় 2 জন যুবক ডাক দিয়ে বলে, দাঁড়াও। যেই ব্যক্তি 350 কিলোমিটার দূর থেকে নিজেকে পবিত্র করার জন্য দ্রুত বেগে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মদিনার মসজিদে নববীতে আসতে পারে, তাকে পবিত্র করার কোনো দরকার নাই, সে এমনিতেই পবিত্র। আমাদের পিতার হত্যা মামলা
দায়ের করেছিলাম, আমাদের পিতার হত্যা মামলা তুলে নিলাম, যুবকের উপর থেকে মৃত্যুদণ্ড তুলে নিন আমিরুল মুমিনিন। যে যুবক 350 কিলোমিটার দূর থেকে নিজেকে পবিত্র করার জন্য সুদূর মদিনার পানে ছুটে আসতে পারে, তাকে পবিত্র করার কোনো প্রয়োজন নাই, সে এমনিতেই পবিত্র। এই ছিল মুসলিম যুবকদের ইতিহাস, এই ছিল মুসলমান জাতির ইতিহাস। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন শাসক নিযুক্ত করেছিলেন যারা জনগণের জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত ছিল।